এই পাতাটা নাও, এই পাতাটা নাও। কত করে রে? ঠিক আছে। লাভ কোথায়? আরে ফ্রি থাকে একটা তো ঝিলের পাশ দিয়ে এরকম সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে। আর আমরা এই দেখো কত মাছ এক জায়গায়। না 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 না, ব্যায়াম করো ব্যায়াম করো, সকালবেলা ব্যায়াম করতে হয়। আচ্ছা আমি করবো, আমার সাথে করবা? আমার সাথে করবা? চলো। তুমি পারবা তো আমার সাথে করতে পারবা? আচ্ছা ঠিক আছে, এরকম করো আগে। আচ্ছা এটা করো, ফাইলে মনে করো, এটা করো। 1 2 3 4 1 2 3 4। বন্দে মাতরম। আজ 15ই আগস্ট, তো সকালবেলা থেকেই ব্লগটা স্টার্ট করলাম। তোমরা আজকের দিনটা সবাই খুব ভালোভাবে সেলিব্রেট করো, স্বাধীনতা দিবস পালন করো। আমরা পাড়ায় পাড়ায় তো মোড়ে মোড়ে তো ক্লাবে সব জায়গায় পতাকা উত্তোলন হচ্ছে। তো এখন আমি আর কিষাণু যাচ্ছি, আমাদের এই মোড়েতেই হয়। তো আর একটু পতাকা টতাকাগুলো আমাদের আনতে হবে, গাড়িতে লাগাতে হবে। আমরা একটু ভাবছি আমাদের ওই যে একদম ওই ছাদের উপরে আমরা একটা পতাকা লাগাবো। হ্যাঁ, দুটো অনেকগুলো। তো যাই হোক, একটু বাজারে যাচ্ছি, বাজারও করতে হবে। সব কাজ একসাথে আমি আর কিষাণু যাচ্ছি মেটাবো। চলো, তো স্বাধীনতা দিবস উদযাপন করো সবাই। আজকের দিনটা আমরা দেশ স্বাধীন হয়েছে, কিন্তু সত্যি বলতে আজকে আমাদের মা বোনেরা সেফ নেই। এটা সত্যিই খুবই দুঃখজনক একটা ঘটনা, যে কলকাতায় যে ঘটনাটা হয়েছে রিসেন্ট। তো ওটা নিয়ে চলছে অনেক মিটিং মিছিল। আমরাও চাই এর একটা সত্যি বিহিত হোক, আর যে সত্যিকারের দোষী সে সাজা পাক। কোনটা? এইটা, এই পাতাটা নাও, এই পাতাটা নাও। কত করে রে? দুটো 5 টাকা না? দুটো 5 টাকা শুনলাম যে। আচ্ছা আমি ভুল শুনেছি, ঠিক আছে। আর এই ছোটোগুলো? এগুলো 4 টাকা কেন? এটা হাফ তো। তাহলে আমার গাড়ির জন্য, গাড়ির এগুলোর কত দাম? 5 টাকা করে তো। আবার 20 কেন? 5 5 10। তাহলে হয়েছে তো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে গাড়িতে একটা লাগিয়ে নেবো, গাড়িতে একটা লাগিয়ে নেবো, ঠিক আছে। বন্দে মাতরম। বন্দে মাতরম। ওটা কি? ঠিক আছে তো, চলো এবার। তো গাড়িতে লাগিয়ে নিয়েছি, চলো এবার। না না, এই এটা কি হচ্ছে? না না, চলে এসো। কি বেরোচ্ছে? কি বেরোয় না? ও যাবে আর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ফুটি বেরিয়ে যাবে সব, ঠিক আছে। চলো এবার, চলো। জলটা খেয়ে নি, আর জলটা খেয়ে নি, তারপর খাই। তুমি বাবারে এত ভালোবাসো দাদা? ও, তবে স্বার্থের ভালোবাসা। হ্যাঁ, ওই দেখো, আমি খাবার কিনে দিই তাই আমাকে ভালোবাসো? খাবার না দিলে ভালোবাসবে না? কই খাই দিলে না তো, ডিমটা পুরোটা তো খাইয়ে দেওয়া নাই।
ফোনটা নেওয়ার দরকার। পতাকা নিয়ে এসছি, এটাকে আচ্ছা এটা ইয়ের সাথে বেঁধে দিলেও হয়, থাক অত উঁচুর দরকার নেই, ওইটা ইয়ে রেলিংয়ের সাথে বেঁধে দেবো না, অনেকটা আছে তো। আচ্ছা বান্ধব বান্ধব কিষাণু মিত্র, ওইগুলো ফেলিস না বাবা, এ বাবা এটা কাজে লাগবে তো, এ কি এগুলো কাজে লাগবে তো, এ কি আমি তো ঢুকাই যাচ্ছি তোমার এটা আমিও তো রাখছি এটা কাজের জিনিস। তো চলো আমরা এখন ছাদের উপরে যাব জাতীয় পতাকা উত্তোলন করতে। বন্দে মাতরম, বন্দে মাতরম। হ্যাঁ আরেকটাও কিনেছো, চলো চলো চলো। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। 15 আগস্ট কি জয়, জয়। জয় না ওই ওই উপর দেবো, লম্বা করছে যখন উপরে, যত উপরে পারবো তত দেবো। বন্দে মাতরম। 15 আগস্ট কি জয়, বলো। স্বাধীনতা দিবস কি জয়। 15 আগস্ট কি জয়। এই যে একদম ওপরে দিয়ে দিয়েছি পতাকাটা, নিয়ে দিয়েছি, আর সুন্দর হাওয়ায় উঠছে, বেশ সুন্দর লাগছে। খুব ভালো লাগছে, কিন্তু একদম ওপরে পতাকাটা লাগিয়ে দিয়েছি, আর সুন্দর হাওয়ায় উঠছে, ভালো লাগছে দেখতে। এই যে কি হচ্ছে এটা, হ্যাঁ না না নাতি মেরো না, নাতি মেরো না। আচ্ছা দুপুরে কি আমরা যাবা একটা জায়গায়, একটা জায়গায় বের করতে যাবা? ঠিক আছে। এই মালকিস বিস্কিটটা খুব ভালো খেতে। ও বাবা, ও বাবা, এত বিদ্যুৎ, চেন চেন, এটা চেন, এটা খুলে নিতে হবে এক পাশ দিয়ে। দাঁড়াও বাবা, ওর হাত দিলে হবে না। একটা আমাকে, একটা তোমার। ওয়েলকাম। দেখো মার সাজুগুজু হয়ে গেছে, কিষাণুর সাজুগুজু আমার কমপ্লিট, বাবুর হয়ে গেছে। তো আমরা যাচ্ছি একটু, আজকে 15 আগস্ট স্বাধীনতা দিবস, তো সেই খুশিতে আমরা একটু বাইরে আজকে লাঞ্চ করব, তো যাচ্ছি। সুন্দর সাদা শাড়ি, লাল আছে, সবুজ আছে। আর ছবি তুলবো আজকে অনেক, হ্যাঁ অনেক ফটো তুলবো, ঠিক আছে। বাবু কখনো আসে দেখি, কোথায় গেল বাবু? গাড়ি বের করে নিয়েছি, গাড়ির মধ্যে কিষাণু রয়েছে একা, চাকা হাওয়াগুলো চেক করতে হবে, যা গরম বাপ রে। তো আমরা বেরিয়ে পড়েছি, আর সবাই সাদা সাদা ড্রেস পরেছি। হ্যাঁ আজকে 15 আগস্ট উপলক্ষে বাইরে আজকে লাঞ্চের আমাদের প্রোগ্রাম, তো যাই সবাই মিলে একসঙ্গে ঘুরে আসি। হ্যাঁ বাবা, কি? ও তোমাকে পার্কে নিয়ে যায়নি, তাই তো? তো তাই, হ্যাঁ
আজকে পার্কে যাবো তাহলে? হ্যাঁ এই ছোটরা আমরা সবাই মিলে এসেছি পার্কে যাওয়ার জন্য নাকি তাই? না তাতে তুমি পার্কে নিয়ে যাওনি শুধু আইসক্রিম খাইছো শুধু আইসক্রিম খাইছি না? কমের কথা বলছে বলো তো, সেদিনে যে রেস্টুরেন্টে গেছিলাম না সেই সেই গল্প বলছে এখন। ওটাকে কালকে বানিয়েছে। মনেও থাকে। হ্যাঁ চলো আজকে দেখা যাক। খাওয়া দাওয়া তো করি আগে, খিদে পেয়ে গেল। আচ্ছা ছাড়া না তাহলে? চিলি 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 খাবো আর ওখানে এই রোদ্রের মধ্যে স্লিপ খাওয়া তুমি, এত রোদ্দুর? না সামনে আইসক্রিমের দরজা আছে না ও এখানটা আইসক্রিম খাবো ও আগে আইসক্রিম খাও তারপরে স্লিপ খাবো? সামনে পিছনের দোকানে আইসক্রিম আছে ছেড়ে আমরা পিছনে তোমার আইসক্রিম ওই আইসক্রিম খাবে আগে পিছনের দোকানে আইসক্রিম আছে, সেই আইসক্রিম খাবো তারপরে? তারপরে বাড়ি দেবো আচ্ছা ঠিক। তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে গিয়ে কৃষ্ণনগর। কৃষ্ণনগর যে নিরামিষ হোটেলটা আছে না, ওই জায়গাটা আমাদের খুব ভালো লেগেছে, আমাদের খুব পছন্দের জায়গা। তো মা দুর্গার রান্নাঘর, তো ওখানেই আমরা আজকে যাব। আর বাবুও বেশ পছন্দ করে ওই জায়গার খাবার দাবারগুলো, মানে বাবুর পছন্দসই। আর অন্যান্য জায়গায় গেলে এটা ভালো না, ওটা ভালো না, ওটাই তেল, ওটাই নুন, এসব বলে। তো ওখানটায় গেলে খাবার দাবারগুলো বাবুর খুব পছন্দ। আমি বললাম না কি ওই তো কি বলেছে? বাটার পিঠাটা আইসক্রিম আছে না সেই আইসক্রিম খাবো। কি আইসক্রিমের মধ্যে লবণ থাকে না। আইসক্রিমে লবণ থাকে না? আইসক্রিমে লবণ থাকে না, অসুবিধা নেই। দাদা খেতে পারবে তাহলে? দাদা খেতে পারবে তাহলে? হ্যাঁ আমটা হয়ে গেছে তাহলে কি থাকে আইসক্রিমের মধ্যে? আইসক্রিমের মধ্যে শুধু আইসক্রিমই থাকে ও আর কিছু থাকে না। তেল আর লবণ এগুলো থাকে না? না বৃষ্টি থেকে বৃষ্টি মিষ্টিটা হোটেলে যেতে যায় বৃষ্টি হোটেলে গিয়ে খেতে হয়। ওখানে চলে মিষ্টি নিয়ে আসবে। অর্ডার করলেই অর্ডার করলেই মিষ্টি নিয়ে অর্ডার করলেই মিষ্টি দেয়। হোটেলে তো বিরিয়ানি আছে। ও বিরিয়ানি আছে ওখানে? ও বিরিয়ানি। আর আইসক্রিমের পিছনে আইসক্রিম আছে। আইসক্রিমের পিছনেও আইসক্রিম আছে? হ্যাঁ তাই বাচ্চা আইসক্রিম দেবে বাচ্চাতে বাচ্চা আইসক্রিম দেবে। বাটি আইসক্রিম ও বড় বাটি আইসক্রিম ভালো খায় না? আমি বড় নাকি আমি বড় আইসক্রিম খাবো। তো চলে এসেছি আমরা হোটেল, এই তো এসে গেছি হোটেলে, মা দুর্গার রান্নাঘর। বাহ সামনেটা তো বেশ ভালোই করেছে। চলো কিষাণ মিতরো এদিকে এদিকে আগে ঘুর, আমরা আগে, আমাদের আজকে খিদে পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ পার্কে যাবো তো, আগে চলো আসো। বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে, অনেক দিন পর আসলাম। হ্যাঁ এ আস্তে আস্তে আস্তে। আইসক্রিম আইসক্রিম পাওয়া যায় না তো এখানে, তোমাকে বলেছে কেউ আইসক্রিম আছে? তো এসে গেছি আমরা, এই টেবিলটা নিলাম। আর এই যে কিষাণুর পছন্দ কি আমরা সেটাই আর কি, কিষাণুর পছন্দে খাবো আজকে আমরা, ঠিক আছে? বাবা দুধ চা, দুধ চা খাওয়া। আর যা ভালো কিছু তাহলে দেখো, ভালো কিছু কি আছে, ভালো কিছু কি আছে দেখো, আমরা তাই খাবো। লস্যি, ভাত খাওয়া না কি অন্য কিছু? ভাত টাত নেবা না? ও ভাত নেবা? নাও লস্যি আছে, লস্যি আচ্ছা ঠিক আছে, আলাদা আলাদা দেখো তাহলে কি। আর সাইডে হচ্ছে ঝিল, আর ঝিলের থেকে একটু দূরে দূরেই এখন, আগে তো ঝিলের পাশেই ছিল ঘরটা। তো এখানে আমাদের চলে এসছে পনির পকোড়া। নাও পনির পকোড়া খাবো তো, নাহলে দিয়ে দাও আমাকে, পনির পকোড়া নাহলে আমাকে দিয়ে দাও।
বাবা কিরে সমাজ সেবা শুরু করছিস নাকি? নিজে খাবি না লোককে সবাইকে খাওয়াবি? দাদু আমার জন্য রেখো। সব খেয়ে নিল দেখো। তো আমাদের চলে এসছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস কি কি করেছে এটা? এত ঝুরঝুরে না তো। ফ্রাইড রাইস দুটোই দিয়েছে? দুটো বলেছি তো, পনির মাঞ্চুরিয়ান। দুটো যেতে হবে না, আরেকটা নিয়ে। বাবা হ্যাঁ মুড়ি দেখাও মুড়ি দেখাও বাবা বাবা মুড়ি আস্তে, দেখাও সেটা শুনলে আমি তারা দেবো। আমাদের কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ না না একদম না। ছুলে দেবো? তোমার জন্য যে এটা ছিঁড়ে দেবো? তোমার জন্য ওইটা। ছিঁড়ে দেবো? তো খাওয়া দাওয়া সেরে একটু এই যে মন্দিরের পাশ দিয়ে ঘুরে টুরে যাই। এই জায়গাটা বেশ সুন্দর। এটা হচ্ছে দুর্গা মন্দির সামনে। ও একজন পেয়ে গেছে না, বাচ্চা একটা পেয়ে গেছে সঙ্গী। এই হচ্ছে মন্দির, শিবের মন্দির এটা। আর ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে দুর্গা মন্দির। না না পাশ দিয়ে না। ভিতরে অনেক জায়গা আছে তো। হুম বাবা হ্যাঁ বাবা এটা ভেঙে গেছে ভেঙে গেছে, কি করা যাবে? এখন কিভাবে ঠিক করব এটা এটা তোমাকে ঠিক করতে হবে না, এটা ঠিক করার জন্য অনেক লোক আছে এখানে। তোমাকে কে বলেছে এখানে ঠিক করতে হবে? তোমাকে কে বলেছে এখানে ঠিক করতে হবে? বিশাল বড় ঝিল। তো জল তো একটু এতটা ছিল না, এই বর্ষা বলে এত জল হয়েছে। জল আরো নিচে ছিল। না তো আমি পাড়ে যেতে দেব কোথার থেকে? ওই যে ওই জলে খেতে তুমি তো পাকা বেশি ওই বেশি পাকামো করো তো তুমি। এবার তুমি পাড়ে আসবে না আমি পা ধোবো না, আমার জুতো পরা ছিল, আমার পায়ে নোংরা নেই। ওই জায়গায় না না আমি পা ধোবো না, পা ধোয়ার জন্য না না আমি যাবোই না। তো হচ্ছে শিবের মন্দির, শিবলিঙ্গ। সবাইকে জোর করে পা ধোয়াচ্ছিস, ব্যাপারটা কিরা? হ্যাঁ নিজেও একটু পা জলে পা দিতে পারবে, ধান্দা। তো ঝিলের পাশ দিয়ে এরকম সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে, আর আমরা এখানে বসে বসে একটু ছবি টবিও নিলাম, কিছু পিকচার। কিষাণু মিত্রও ট্যালেন্ট দেখাচ্ছে, ওর ট্যালেন্ট। এই 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 তো ট্যালেন্টকে দেখতে চাইছে? হ্যাঁ তো ট্যালেন্ট দেখতে চাইছে কে? চুপ করে বসো, চুপ করে বসো, কোনো ট্যালেন্ট ফ্যালেন্ট হবে না। ওই দেখো জল ধরা সাপ, সাপ যাচ্ছে দেখো, জল ধরা সাপ। হ্যাঁ সাপ থাকে তো জলে, সাপ থাকে এখানে। ইয়ে খাবে, খাবার আছে ওর মধ্যে, সেগুলো খাবে। তো এটা হচ্ছে জল ধরা সাপ। এই সাপের বিষ হয় না একেবারে। পাদল সাপ। হ্যাঁ সেই তো পাদল নাকি, তাই ডুব দিয়েছে। ওরে বাপরে কত মাছ! এই দেখো কত মাছ এক জায়গায় কিলবিল কিলবিল করছে। এই দেখো পড়ে যাবো। কি মাছ? চ্যাং মাছ, শোল মাছ। না না এই শোল মাছের ছাড়ে নাকি, তাই কি বাবা? প্রচুর মাছ, ওই লাটা মাছটা আছে ওরকম না। ধরো এটা, ধরো ধরো ধরো, আমি বলছি। ব্যাস 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 হয়ে গেছে, এবার বকা দেবে। চলো। বাপরে পদ্ম ফুল গাছ দেখো কত বড়, কত বড় পদ্ম ফুলের বাগান। চৌবাচ্চা বানিয়ে এর মধ্যে ওই লাল ফুলটা। হ্যাঁ ওই গাছই তো এনেছি না? না ওই গাছ আমার পাইলাম ফুল।
তাহলে কি ছিল? সব উঠেই নেই। অনেকটা সময় ঘুরলাম, এখানে প্রচুর ফুল গাছ টাছ আছে, সেগুলো দেখলাম, ঘুরলাম। তো এখন আগের মতন আর পরিষ্কার পরিচ্ছন্ন কিছু নেই, তো আছে আর কি। হ্যাঁ, পরে পারছে না, জঙ্গল টঙ্গল হয়ে গেছে এইসব জায়গা দিয়ে, কত সুন্দর পরিষ্কার ছিল। তো চলো এবার বাড়ির দিকে যাই। দেখো ওর অবস্থা, দেখো একা একাই সব জায়গায়। চলো 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 চলো, কেন যাবো না কেন? চলো 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 চলো। কি সুন্দর জায়গাটা, রাস্তাটা না? তো এই যে আমাদের গাড়ি, আর আর নয়, অনেকটা টাইম হলো, এবার সন্ধ্যের আগে বাড়িও ফিরতে হবে। পার্কে? এখন আর পার্কে যাওয়ার সময় নেই আমার বাবা। তো চললাম আমার বাড়ির দিকে। এই যে এইখানটা না কাঁচা ভুট্টা বিক্রি করে, মানে কাঁচা ভুট্টার চাষ করে এই পাশেই জমিতে, ওখান থেকে নিয়ে এসে পাইকারি বিক্রি করে। এই যে আছে, সামনেও আছে, চলো। এই তো অল্প অল্প, আরো বেশি বেশি করে নিয়ে বসে রয়েছে। ওই যে সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওই পপকর্ন খাবো, পপকর্ন। ওই দেখো কত কত, 6টা করে 20 টাকা। দেখো, আর বাদগুলো আমরা যখন ইয়ে করতে যাই, ওই যে যখন পুড়িয়ে কিনতে যাই, তখন এই যে চিকেন মাল আছে তো, এইটা এখন এই মতো নেই, এত সাদা, এত কিছু নাই। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, এইগুলোই কচি, এগুলো খাওয়া যাবে ভালো, নাহলে দাঁত ব্যথায় যায়। তো 6টা 20 টাকা নিচ্ছে, তো 6টা নিয়ে নিলাম একবারে। সামনে আরো অনেক অনেক দোকান আছে। পপকর্ন না, বাড়ি গিয়ে পুড়িয়ে খাও পপকর্ন। পপকর্ন এখানে নেই, এগুলো বানাতে হবে। না না, গাড়িতে না, গাড়িতে আমাদের বাড়িতেও আছে, বাড়িতেও তো আছে গাড়ি। তো চলে এসেছি এই যে শপিং মলে, তো একটুখানি কেনাকাটাও আছে, সেগুলো করে নিতে হবে। চলে আসো, আচ্ছা ওই বাইরে বাইরে, ও খেলনা দেখলে পাগল হয়ে যায়। ও একটা জুতো কেনার দরকার না, ওর জুতো কেনার দরকার, ওটা জুতোর দোকানে যেতে। চলো বসে 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 বসে, ওই যে বসার জায়গা আছে, ওই যে বসার জায়গা আছে, বসে বসে। ওই সাইজ দিয়ে দেবে না? আচ্ছা একটাই পরে দেখো হয় কি, ওটা বসে বসে পড়ো, বসে বসে পড়ো। তুমি যাও, তুমি একটা একটা ওই পায়ের তো। ওস্তাদ একা একা টানবে। চলো 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 চলো, কাউকে দেবে না ধরতে। এই যে তুমি এত ওস্তাদি করলে হবে? তুমি পারো সব কিছু, সব কিছু পারো না তুমি? কোনগুলো দেখো, আমাদের কেনাকাটা শেষ। এই যে একটা ব্যাগ হয়েছে। তোমরা তাহলে এখানেই দাঁড়াও, আমি গাড়িটা নিয়ে আসি। হ্যাঁ, নিচে নেমে দাঁড়াও, ব্যাগটা বেশ ভারী হয়েছে, তুমি একটু ধরো। মোবাইল আমার 1900 কয় টাকা জানো? হ্যাঁ হ্যাঁ, একটা মাম্মার্থের একটা সাবান দিয়েছে 9 টাকায়, 1900 টাকার। চলো চলো, কোথায় কিষানু কোথায় গেল? এদিকে আয় বাবা, বাবা ওইদিকে। চলে এসে বাদ করলে, আর এখান থেকে একটু কোল্ড ড্রিঙ্কস খাবো ভাবছি, পেটটা কেমন থম ধরে রয়েছে। হ্যাঁ আমারও, আমিও তো ইয়ে 1 প্লেট খেতে পারছিলাম না। যাই হোক, কিষানু পড়েছে ঘুমিয়ে। তো এসে একটু রেস্ট করলাম, গাটা ধুলাম, এখন এসে বসলাম। কিষানু আস্তে আস্তে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছিল, তো ওকে এসে শুয়ে দেওয়া হয়েছিল। তারপরে মা একটু রান্না করলো, করে ওকে খাইয়ে দিয়েছে। তো শরীর আর চলছে না, এই গরমের জন্যই হবে হয়তো। খাটনির কাজ আর কি করেছি, গিয়েছি, ঘুরেছি, খেয়েছি, চলে এসেছি। তাতে মনে হচ্ছে যেন মাঠে গিয়ে কোদাল কুপিয়ে এসেছি, এরকম কষ্ট হচ্ছে। তো যাই হোক, এই যা গরম পড়েছে, গরমের জন্য এটা হচ্ছে, বুঝতে পারছি। তো যাই হোক, কী কী আনলাম সেগুলো একটু তোমাদেরকে দেখাই। এখানে যে
এই ভুট্টা এনেছি 6টা কাঁচা ভুট্টা, এগুলো পুড়িয়ে খাওয়া যাবে ঘরে। গ্যাসেই পুড়িয়ে নেবো, অসুবিধা নেই, গ্যাসেও পোড়ানো যায়। কিষাণুর জন্য একটা জুতো এনেছি। সামনে আমাদের একটু ঘুরু ঘুরু আছে, আবার শীতও পড়ছে, তো সেই জন্য একটু জুতো এনেছি। আর একটা জুতো আগে দেখেছিলাম, সেটা খুব সুন্দর ছিল, কিন্তু ওটা কিষাণুর পায়ের মাপে ছিল না। তবে এই জুতোটাও খুব ভালো, সোলটা তো দারুণ। আর এমনি ওর বেল্টওয়ালা জুতো তো অনেকগুলোই আছে, 3টে মনে হয়। তো এই হচ্ছে গেল। আর কিছু এই যে গ্রোসারি নিয়ে এসেছি। এটা হচ্ছে গিয়ে কিষাণুর যে আটার ম্যাগি, যেটা ওকে করে দিই। একটা এনেছি রিয়েলের একটা জুস, মিক্স জুস, ও খুব ভালো খায় এটা। আর এনেছি কিষাণু এনেছে, এটা আমি কিন্তু আনিনি। মানে মলে তো কিষাণু ওই স্মার্ট বাজার যেতে যেতে না, ও নিজেও স্মার্ট হয়ে যাবে। তো এখন ও ওর জিনিসগুলো নিজেই বেছে বেছে আর কি ঢোকাতে শুরু করে। তো এই বিস্কিটটা নিয়ে দেখা দিয়ে বলছে, বাবা এটা নিতে হবে। চলো ঠিক আছে বাবা, নিয়ে নাও। এই যে ফরচুন সানফ্লাওয়ার, এই যে দুটো এনেছি। এটা সাদা তেল লাগে ভাজা টাজা খেতে, সেই জন্য দুটো এনেছিলাম। তো সানফ্লাওয়ারটা খুব ভালো। এই যে বিলিং করছিল, তার পাশেই ছিল, ব্যাস নিয়ে ঢুকিয়ে দিয়েছি। আমি বলেছি কি, তুমি না বলে নিলে কেন? তো বলার সাথে সাথে ওই ট্রলি থেকে নিয়ে ওই যেখানটায় রাখা ছিল সেখানে গিয়ে রাখলো, রেখে তুলে বললো, বাবা এটা নেবো। কত বড় মানে বদমাশ বলবো না চালাক বলবো না কি বলবো, আমার মাথায় ঢুকছে না আসলে। তো যাই হোক, একটা এনেছি কমফর্ট। এটা গরমের দিনে, মানে গরমের দিনে না, মানে সবসময় জামা কাপড়ে সুন্দর একটা সুগন্ধ দেয় আমাদের। নিয়েছি জিরে, নিয়েছে 200 গ্রাম, বুঝলো তো, 200 গ্রামের জিরের একটা প্যাকেট। একটা এই যে রেড চিলি পাউডার, নিলাম কতগুলো কাবলি চানা, মাঝে মাঝে খেতে লাগে, ভালো লাগে, পরোটা করলে দিয়ে ভালো লাগবে। টমেটো সস শেষ হয়ে গেছিল, আবার বড় একটা নিয়ে এসেছি। আগেরটাও ওই স্মার্ট বাজার থেকে এনেছিলাম। এটা হচ্ছে মৌরি নাকি, বাবু এনেছে এটা, জোয়ান এটা। আর এনেছি ওরে বাপরে সার্ফ এক্সেল 7 কেজির একটা প্যাকেট। 7 কেজি তো, ও 5 কেজির প্যাকেট। এটার জন্য উঠাতে পারছিলাম না সব। যাই হোক, এত সব কেনাকাটা করার জন্য আমাদেরকে একটা অফার দিয়েছে মামাআর্থের একটা সাবুন, 9 টাকা নিয়েছে এটার দাম। ভিটামিন সি ময়শ্চারাইজিং লোশন সোপ। চলো, মামাআর্থের সাবান তো আমার ঘরে এখনো রয়েছে, আমি ইউজ করি। তো দেখলাম যে দিচ্ছে 9 টাকায়, চলো নিয়েই নি। এই ব্যাগটাকে আমি ভেবেছি এরকম ভাঁজ করে গাড়ির মধ্যেই রেখে দেবো, প্রত্যেকবার গিয়ে আমাকে কিনতে হয় এটা। এটাকে গাড়ির মধ্যেই রেখে দেবো। চলো, এবার মা একটু রান্না করেছে, তো একটু খাই, একেবারে না খেয়ে থাকবো, একটু খেয়ে ঘুমিয়ে পড়ি, কারণ খেতে তো ইচ্ছে করছে না সেভাবে কিছু। এত সব কেনাকাটা করেছি আজকে।